খুলুমখা যতনা আইদ্রগাম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের কয়েকদিন আপনারা হয়তো দেখেছো সোশ্যাল মিডিয়ায় বা ভিডিওতে, আপনারা হয়তো দেখেছো অন্যান্য নিউজ চ্যানেলের মাধ্যমে। আজকে আমি বলতে এসেছি আমি আসামের হয়ে একজন সেই ঘটনাতে দেখে আমিও অনেক দুঃখিত ফিল করছি। সেই জন্য আমি আজকে ভিডিও করতে বাধ্য হয়েছি আপনাদের সাথে এই সম্বন্ধে, এই ঘটনাটির সম্বন্ধে। ঘটনাটি হচ্ছে 9 ডিসেম্বরের রাতে যে ঘটনাটি ঘটেছে আমাদের উত্তরাখণ্ডে আমাদের ত্রিপুরা এবং ট্রাইবেল একজন ছাত্রর সাথে, যেটা MBA গ্রাজুয়েট করছে উত্তরাখণ্ডে গিয়ে। সো প্রথমে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করছি, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকে পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সঠিক তথ্যগুলো আপনাদের সামনে প্রথমে গিয়ে পৌঁছে এই সুযোগটা আপনারা করিয়ে দেবেন। সো প্রথমে আমরা বলতে যাচ্ছি যে আপনাদের যারা ছাত্র আছে সেটা হচ্ছে আমাদের নর্থ ত্রিপুরার বেসাতলের বাসিন্দা। ওনার বাবা হচ্ছে একজন BSF কনস্টেবলের ছেলে, তার নাম হচ্ছে আঞ্জেল চাকমা, এবং তার সাথে আছে একজন তার ছোট ভাই, সেটাই হচ্ছে মাইকেল চাকমা, সেটা 21 বছরের। এবং তার ভাইটি হচ্ছে সেই দেরাদুন নামে একটি এলাকা, উত্তরাখণ্ডে দেরাদুন এলাকায় উনি সেই কলেজে পড়াশোনা করতেন, MBA গ্রাজুয়েট করতেন। এবং এই বছরের উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MBA গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ত্রিপুরা স্টেটে উনি ফিরে আসার ওনার উদ্দেশ্য নাকি এই বছরের। তো 9 ডিসেম্বরের 2025 সেই রাতে ওনার দুই ভাই মিলে সেই দেরাদুন এলাকায় প্রায় 10 কিলোমিটার দূরে সেলাইকু বাজার নামে একটি বাজার বলে আছে, সেই বাজারে ওনারা দুই ভাই মিলে বাজার করতে গিয়ে সেই বাজারে নাকি সন্ত্রাসীদের সাথে ওনারা সাক্ষাৎ হয়, এবং সেই সন্ত্রাসীরা নেশাবাদ করে ওনাদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে। সেই ছোট্ট ভাইটি মাইকেল চাকমার সাথে ওনার সেই সন্ত্রাসীরা 4-5 জন মিলে, ওনাদের টিম আছে, ওনাদের গ্রুপ আছে, সেই চাকমারা 5 জন, সেই সন্ত্রাসীরা 4-5 জন মিলে ওনার মাইকেল চাকমার সাথে দুর্ব্যবহার করে, এবং ওনাদের দুই ভাইকে নাকি চাইনিজ এবং জাপানি বলে ওনারা নাকি বলে। সো এরকম হিংসায় ভরা ভারতীয়র হাতে এবং নিঃস্বার্থ ভারতীয় মৃত্যু হয়েছে, আমাদের ভবিষ্যতের মৃত্যু হয়েছে। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আজকে ভিডিওতে অনেক ইন্টারেস্টেড হবে বলে। আমরা ইন্ডিয়ানই, আমরা কোনো জাপানি নয়, আমরা কোনো নেপালি নয়, এরকম বলে উনি বলে, যেটা এঞ্জেল চাকমা। তারপরে তার সেই সন্ত্রাসীগুলো এঞ্জেল চাকমার কোনো কথায় না শোনার কোনো রাজি নেই, এবং তার উপরে ওনারা নাকি চাকু দিয়ে মেরে দেয়, এবং তারপরে সেটা নিয়েও ওনারা সন্তুষ্ট নয় এবং রড নিয়ে ওনাকে মারপিট করা শুরু করে। সেই এঞ্জেল চাকমাকে মারপিট করে বেহাল অবস্থায় ওনারা নাকি সেরে পালিয়ে যায়, এবং সেই এলাকার মানুষগুলো ওনাকে দেখে, সেই এঞ্জেল চাকমাকে বেহাল অবস্থা দেখে এই এলাকার আশেপাশে মানুষগুলো কয়েকজন থেকে তাকে সেই দেরাদুন এলাকার হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়, এবং সেটা সিরিয়াস কন্ডিশনের জন্য ওনাকে আইসিইউতে ভর্তি করানো হয়, এবং আইসিইউতে আমাদের এঞ্জেল চাকমা বাইটি সেই আইসিইউতে উনি সেই পিঠির হাড্ডিগুলো চরম সক্ষম হওয়ার কারণে ওনার একদম প্যারালাইজ কমাতে উনি চলে যাওয়ার পরে উনি মৃত্যুর পাশে উনি লড়াই করে প্রায় 16-17 দিন সেই হাসপাতালে আইসিইউতে রয়েছে। 16-17 দিন আইসিইউতে রয়ে ওনার শেষ নিঃশ্বাস উনি 25 ডিসেম্বরের উনি শেষ নিঃশ্বাস সেই হাসপাতালের ওনার শেষ নিঃশ্বাসটা উনি নেই। এই ঘটনার সম্বন্ধে ওনার সেই এলাকার পুলিশ স্টেশনের ইনভেস্টিগেশন করে 5 জন গুন্ডারা নাকি অ্যারেস্ট হয়েছে, এবং সেটার মধ্যে একজন নাকি এখনো পাওয়া যায়নি, নিখোঁজ বলে জানানো হয়েছে। সেই নিখোঁজের জন্য ইনাম লাগানো হয়েছে 25,000 টাকার, যে তাকে ধরে ইনফরমেশন করে দিবে পুলিশকে, উনি নাকি 25,000 টাকা পেয়ে যাবে বলে এরকম পুলিশ প্রশাসন ঘোষণা করে দিয়েছে, এবং ইনাম লাগিয়ে দিয়েছে, যাতে আসামিগুলো সেই সন্ত্রাসীটা তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এখন শুনবো ত্রিপুরায় এখন রিয়াকশন কিভাবে হচ্ছে আমাদের ত্রিপুরার সাথে। YT বলে একটা সংগঠন আছে আমাদের ত্রিপুরাতে, ইয়ং ত্রিপুরা ফেডারেশন বলে একটি সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে সেই সংগঠনের প্রেসিডেন্ট সেই সোশ্যাল মিডিয়া পর্দায় এসে উনি যে ওনার বলার মন্তব্য উনি রেখেছেন সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। तो वीडियो पूरा देखना बंधुरा। त्रिपुरा का सभी जनजाति है, द इंडिजिनियस पीपल ऑफ त्रिपुरा की मांग आप सबको मालूम है। ऑन दी 9 of December, one of our brother, late Angel Chakma, was brutally killed and murdered by racism. See, this is not for the first time. ये पहली बार नहीं है. When you just go out of notice, you will see they are giving us our identity as Chinese, Chinkies,
मोमो, ओ आप नोटिस से हैं, आप सांप खाते हैं, आप नोटिस है, आप कुत्ते खाते हैं, आप तो नोटिस है, आप तो सुअर खाते हैं. These are the identity we are getting within our own land, within our own nation. So ये पहली बार नहीं है. आज युवा, त्रिपुरा का जो युवा, उसका MBA का फाइनल सेमेस्टर में पढ़ रहा था, वो डिग्री लेकर आने के बाद था, लेकिन डिग्री की जगह क्या आया त्रिपुरा में, उसका डेड बॉडी आया. So this is very really unfortunate and this is really very sad moment for Northeast, not Tripura. It is a sad moment for Northeast because whenever you go out of Northeast, people think that we came from China. People think we are chicky. People think we eat dogs, we eat momos. These are the identity. And I would like to request the government of Tripura and government of India. हम इंडियंस प्रूव करने के लिए डू वी नीड सम अदर एक्स्ट्रा सर्टिफिकेट फॉर अस. आप लोग के पास जो आधार है, हमारे पास भी आधार कार्ड है. आप लोग के पास जो वोटर कार्ड है, हमारे पास भी वोटर कार्ड है. आप लोग के पास जो इंडियन का सिटीजनशिप का जो सर्टिफिकेट है, हमारा पास भी है. तो हमको क्यों हमारा देश में हमको चाइनीज कह जाता है? वाई? ये पहली बार नहीं है. जब भी आप दिल्ली जाओ, जब भी आप मुंबई जाओ, जब भी आप कलकत्ता जाओ, जब भी आप बेंगलुरु जाओ, नॉर्थ ईस्ट के बाहर जाओ, हम लोग को चाइनीज की आइडेंटिटी दिया जाता है. सो दिस इज वेरी अनफॉर्चुनेट. एंड मैं हर इंडियंस को, हर नागरिक को हम ये कहना चाहते हो, आप देखिए, इफ आई एम नॉट मिस्टेकन, वी आर द फर्स्ट ऐसे इंडिजिनस पीपल ऑफ त्रिपुरा protest against Bangladesh when in Bangladesh minorities committee and when the Bangladeshis they were protesting in front of the Indian High Commission. We are the first one to protest as Indians, not as the Prasas, not as the some other Chinkies and Chinese. We as a responsible citizens of India, we are the first one to protest against those neighboring countries Bangladesh. तब कहा थे ये देहरादून का लोग, तब कहा थे ये उत्तराखंड के लोग. आप लोग कभी प्रोटेस्ट किया बांग्लादेश के ऊपर? हम लोग ने प्रोटेस्ट किया है. वी नो हाउ टू प्रोटेक्ट आवर ओन टेरिटरी, वी नो हाउ टू प्रोटेक्ट आवर लैंड, वी नो हाउ टू प्रोटेक्ट इंडिया, एंड वी नो हाउ टू फाइट बैक फॉर आवर लैंड एंड फॉर आवर जस्टिस. तो यही मैं कहना चाहता हूँ. हमको रोज चाइनीज कहे जाते हैं, चिंकी कहे जाते हैं. इसमें क्या गारंटी है कि आने वाले दिन में हर नोटिस का कोई भी व्यक्ति, यहाँ कोई भी युवा, कोई भी नारी सेफ्टी फील करेगा? व्हाट इज द गारंटी? आज त्रिपुरा के साथ हुआ है, कल अरुणाचल की भी साथ हो सकते हैं, कल नागालैंड की साथ हो सकते हैं, कल मणिपुर की साथ हो सकते हैं, कल असम की साथ हो सकते हैं, मिजोरम की साथ हो सकते हैं. तो इसमें क्या गारंटी है कि नोटिस को पीपल सेफ? बीजेपी गवर्नमेंट, तो यहाँ पर त्रिपुरा में भी बीजेपी का राज चल रहा है और उत्तराखंड में भी तो बीजेपी का राज चल रहा है. आप देखिए, इसमें आप लोग हर वक्त कहते हैं विकसित भारत चाहते हैं. आप हर वक्त जनजाति के ऊपर में आप लोग रोज कहते हैं, लेकिन मैं कहना चाहते हैं कि ये जनजाति को सुरक्षित करने के लिए आपका क्या राय है? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ আমাদের YTF এর প্রেসিডেন্টের যে মন্তব্যটি আপনারা শুনছো, সেই কথাগুলো উনি প্রেসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বলছেন. তো বন্ধুরা, এরকম কেসেস আপনারা শুধু আজকে একবার নয়, আমরা বারবার দেখে এসেছি. আমাদের ত্রিপুরা, আমাদের 12টার মধ্যেও এরকম কেসেস আমরা বারবার দেখে এসেছি. শুধু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখে নেই, শুধু আমার এঞ্জেল চাকমার ভাইয়ের সাথে এরকম হয়নি, বারবার আমরা দেখতে পাচ্ছি. কিন্তু আমাদের এটা নিঃস্বার্থ ইন্ডিয়ান, একটি ভারতীয়. এটা আমাদের কোনো পাকিস্তান নয়, আমাদের এটা কোনো বাংলাদেশ নয়, কোনো ইংল্যান্ড নয়. এটা হচ্ছে আমাদের নিঃস্বার্থ সুন্দর একটি দেশ. এটা হচ্ছে আমরা ভারতীয়. ভারত একটি সুন্দর দেশ, একটি নিঃস্বার্থ দেশ. তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই রইল. আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে.